ভোটের গরমের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আবহাওয়ার গরমও বাড়ছে। রাস্তায় বেরোলে গায়ে ছ্যাঁকা লাগছে, চোখ ধাঁধানো গরম, দম বন্ধকর পরিস্থিতি। কিন্তু কতদিন এই অবস্থা চলবে? যা জানা যাচ্ছে, গরমের এই লম্বা স্পেল চলবে দক্ষিণবঙ্গে। এবং যে পূর্বাভাস ছিল যে উইকেন্ডে গেলে হয়তো একটু বৃষ্টি কোথাও হলেও হতে পারে, তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানাচ্ছে যে আগামী সপ্তাহ এই একই পরিস্থিতি থাকবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি রৌনক। রৌনক, তাহলে এই সপ্তাহের শেষে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই? কোথাও কি কোনো বৃষ্টি হবে না? আর এই গরম কতদিন আর কোথায় কোথায়? দেখো, এই সপ্তাহের শেষে বৃষ্টির তো কোনো রকম সেরকম পূর্বাভাস নেই। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, গত 50 বছরের রেকর্ড এই যে তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হয়েছে। কারণ দেখা গেছে গত 50 বছরে এরমভাবে শহর কলকাতার ক্ষেত্রে একটানা তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হয়নি। 40 ডিগ্রির ওপরে পৌঁছেছে শহর কলকাতার তাপমাত্রা, যা কিন্তু একেবারে নাজেহাল পরিস্থিতি গোটা শহর কলকাতা জুড়ে। এবং যেটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে আগামী সপ্তাহে অর্থাৎ চলতি সপ্তাহের যে গরম, তার থেকেও বেশি কিন্তু গরম থাকবে। শুধু দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ না, এখন উত্তরবঙ্গেও মালদা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও তাপপ্রবাহের সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং হাওয়া অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে, যে আগামী দুদিন উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলির ক্ষেত্রে কিছুটা তাপপ্রবাহের যে পরিস্থিতি তা কমবে, কিন্তু গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের সে অর্থে কোনো রকম দেখা নেই। শুধু যেটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় 2-1 ফোঁটা বৃষ্টি হবে। যদিও এই বৃষ্টিপাতের ফলে এই তাপপ্রবাহে কোনো রকম প্রভাব পড়বে না। অর্থাৎ এই যে নাজেহাল করা গরম, সেই গরম কিন্তু আগামী সপ্তাহে সারা দিন জুড়ে থাকবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা তাপপ্রবাহের পরিস্থিতি ইতিমধ্যে হাওয়া অফিস সূত্রে জারি করে মালদার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, এই দুই জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গে যে বৃষ্টির কথাটা বলা হচ্ছিল, সেই বৃষ্টি কমে কোথাও সেখানেও গরম বাড়বে। অর্থাৎ তাপমাত্রা বাড়তে থাকবে উত্তরবঙ্গেও। দক্ষিণবঙ্গে এই গরমের স্পেল টানা চলছে, সামনের সপ্তাহেও তা থাকবে। উত্তরবঙ্গেও গরম বাড়বে বলে পূর্বাভাস। ধন্যবাদ রৌনক। এর পাশাপাশি হাওয়া অফিসের পক্ষ থেকে কি বলা হচ্ছে, মানে কি পূর্বাভাস রয়েছে, কোন কোন জেলা থেকে অরেঞ্জ সতর্কতা, কোন কোন জেলায় লাল সতর্কতা জারি করা হচ্ছে তাপপ্রবাহের ক্ষেত্রে, শুনবো। যদি আমাদের পূর্ণ রেকর্ড দেখা যায় যে এপ্রিল মাসে এই সময় কিরকম থাকে, স্বাভাবিক এই সময় থাকার কথা মোটামুটি 36 ডিগ্রির কাছাকাছি বছরের এই সময় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। স্বাভাবিকের থেকে বর্তমানে প্রায় 5 ডিগ্রির মতো বেশি চলছে। হিস্টোরিক রেকর্ড যদি দেখা যায়, আমি যদি লাস্ট 50 ইয়ার্সের কথা বলি, 1980 নাগাদ একটা রয়েছে 41.7 কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল। এছাড়া 2023-এ লাস্ট ইয়ার 41 ডিগ্রির কাছাকাছি একটা রয়েছে। 2016-তেও ছিল 41.3। স্বাভাবিকের থেকে এটা অনেকটাই বেশি। কখনো কখনো তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হলে তখন তাপমাত্রা বেশি থাকে। এখন যে স্পেলটা চলছে, এটা একটু লম্বা স্পেলই হতে চলেছে। কলকাতার ক্ষেত্রে হয়তো 22, আজ থেকে 21, 22 বা 23-এর মধ্যে তাপপ্রবাহ, সরাসরি তাপপ্রবাহের কন্ডিশন যেটা থাকে, সেটা স্যাটিসফাই না হলেও গরম অস্বস্তিকর ওয়েদার কিন্তু কন্টিনিউ হবে।